কোনো কাজ করি, যেমন আমি যাই, আমি খেলি, আমি পড়ি, তুমি খেলো, বাট কখন করি, কখন করি, এটা মানে লিঙ্ক করব যে যেমন আমি সকালে খেলি না সকালে পড়ি আর দুপুরে স্কুলে থাকি বা রাতে হচ্ছে টিভি দেখি, এমন হতে পারে তো নাকি? তো এটা আমরা কিভাবে করব? যদি বলি সকালে, আমরা নর্মালি জানি সকাল অর্থ কি বলো তো? মর্নিং। দুপুর অর্থ নুন। দুপুর অর্থ কি? নুন। আর বিকেল অর্থ আফটারনুন। আর বিকেল সন্ধ্যা অর্থ ইভিনিং। আর শনিবার ইংরেজি শনিবার স্যাটারডে। আর যদি বলি মানে ফেব্রুয়ারি মাস, তাহলে কি বলি? ফেব্রুয়ারি। এখন আমি বলবো যে সকালে, এই যে সকালে, আমি সকালে স্কুলে যাই, এটা বলতে হবে না আমাকে? কিভাবে বলবো? জাস্ট আমরা এতটুকু জানি আই গো টু স্কুল, বাট সকালে এটা বলতে হবে না? আই গো টু স্কুল ইন দ্য মর্নিং বলতে হবে। কি বলতে হবে? ইন দ্য মর্নিং। আই গো টু স্কুল। এখন আমি যদি বলি আমি সকাল 10টায় স্কুলে যাই, আমি সকাল 10টায় স্কুলে যাই, এর আগে শিখছি আই গো টু স্কুল পর্যন্ত, বাট সকাল 10টায় এটা তো শিখি নাই। এটা আমরা এখন এই যে সময় সকাল 10টা, বিকাল 4টা, রাত 10টা, এই যে ঘন্টাগুলো, এই ঘন্টার আগে আমরা অ্যাট দিব। ঘন্টার আগে কি দেব? অ্যাট। আর সকাল এর আগে দিব ইন দ্য মর্নিং। বিকেলের আগে হবে ইন দ্য আফটারনুন। সন্ধ্যার আগে হবে ইন দ্য ইভিনিং। আর দুপুর যদি হয় তাহলেও হবে অ্যাট নুন, অ্যাট। আর রাত হলেও অ্যাট নাইট। আর এই ঘন্টা যদি হয়, দিনের ছোট ছোট ঘন্টা যত আছে সবগুলোর আগে অ্যাট। ঘন্টার আগে অ্যাট। আর সকালের আগে কি হবে? ইন দ্য মর্নিং। আর দুপুর হবে অ্যাট নুন। আর বিকেল হবে ইন দ্য আফটারনুন। সন্ধ্যা হলেও ইন দ্য ইভিনিং। আর রাতে হলে অ্যাট নাইট। আর সকাল 10টা যদি বলি অ্যাট 10 o'clock, অ্যাট 10 o'clock। আর রাত 10টা বললেও অ্যাট 10 PM বলতে পারবো। কি বলতে পারবো? অ্যাট 10 PM। আর সকাল 10টা বললে অ্যাট 10 AM বলতে পারবো, অ্যাট 10 AM। অর্থাৎ আমাদের কোনো ঘন্টার আগে যদি বলি 10টায়, 11টায়, 12টায়, যেটাই বলি না কেন, এর আগে অ্যাট দিব। কি দিব? অ্যাট দিব। আর যদি বলি সকালে তাহলে হবে ইন দ্য মর্নিং। যদি বলি দুপুরে অ্যাট নুন। আর যদি বলি বিকেলে ইন দ্য আফটারনুন। আর রাতে বললে অ্যাট নাইট। গেল। এখন যদি বলি আমি, এটা হচ্ছে দিনের সাথে সম্পর্ক। দিনের সাথে সম্পর্ক আমি কি পাইলাম? নর্মালি অ্যাট পাইলাম। আর বিশেষ করে পাইলাম ইন। এটা হলো মানে নির্দিষ্ট। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এগুলো হচ্ছে নর্মালি দিনের যে কোনো সময়ের সাথে অ্যাট হওয়ার কথা ছিল। ঘন্টা সবগুলোই তো ঘন্টাকে ভাগ করা যায়, তাই না? অ্যাট। কিন্তু স্পেশাল হচ্ছে যে সকাল, বিকেল, সন্ধ্যা, এদের আগে আমি কি দেই? ইন দিলে আবার দা দিতে হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। এখন আমি আসি পুরো দিন, যেমন হচ্ছে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, এইভাবে হলে আমরা বলবো সোমবারে। তাহলে কি হবে? অন মানডে, আর যদি বলি হচ্ছে শনিবারে অন স্যাটারডে, শুক্রবারে অন ফ্রাইডে। ঠিক তারিখের আগেও, তারিখ মানেও তো একটা দিন, যেমন হচ্ছে 16ই ডিসেম্বর, এটা তো পুরো একটা দিন না? এখানেও আমরা অন দিব। তাহলে অন 16 ডিসেম্বর, অন 21 ফেব্রুয়ারি, অন 26 মার্চ। ঠিক আছে? তাহলে তারিখের আগেও অন বসতেছে, আবার দিনের আগেও অন বসতেছে, কারণ দুইটা জিনিস তো সেম, দুইটাই তো একটা দিনকে বোঝায়। যদি আমি এখন মাস দেই, তাহলে মাসের আগে কি দেব? মাস এর আগেও আমরা ইন দিব। মাসের আগে কি দেব? ইন দেব। বছরের আগেও ইন দেব। যেমন হচ্ছে জানুয়ারিতে, তাহলে ইন জানুয়ারি, ফেব্রুয়ারিতে ইন ফেব্রুয়ারি, যদি ডিসেম্বরে ইন ফেব্রুয়ারি। এখন যদি বলি 2024 সালে ইন 2024, 2024 সালে, 2022 সালে ইন 2022, অর্থাৎ যেটা ফাইনালি বোঝা গেল যে কোনো ঘন্টার আগে অ্যাট বসে, আর কোনো দিনের আগে
অন বসে, দিন বা তারিখের আগে অন বসে। আর মাস, বছর, ঋতু এগুলোর আগে ইন বসে। যেমন ঋতু কি? ইন স্প্রিং, তারপরে হচ্ছে ইন উইন্টার, ইন সামার। ঠিক আছে, কিসের আগে এখন বলো তো তোমরা, বলো। এই দিন ঘন্টার আগে কি বসে? অ্যাট বসে। আর দিন বা তারিখের পূর্বে অন বসে। আর মাস, বছর, ঋতু এর পূর্বে ইন বসে। এখন আমি একটু ধরি, তোমরা বলো তো। সকাল 10টায় at 10 AM, সকাল 10টায়। দুপুর 1টায় at 1 PM, at 1 PM। রাত 9টায় at 9 PM। আবার যদি বলি জাস্ট বলি 10টায়, তখন হবে at 10 o'clock। এটা দ্বারা আমি দুপুরও বোঝাবো না, রাতও বোঝাবো না। আমি সকালে বললে, যদি বলি at 10 o'clock, সবাই বুঝে নেবে সকাল কোথায় বলতেছি। যখন বুঝে নিবে এমনিতেই, তখন আর PM বলার দরকার নাই। সেই ক্ষেত্রে যদি বলি রাতে, নাইট, at নাইট, রাতে। আর দুপুরে at noon। আর আজ সকালে এটা যদি হয়, তখন আবার দিস মর্নিং, আজ সকালে। আমরা টুডে মর্নিং না বলে কি বলবো? দিস মর্নিং। আজ সন্ধ্যায় দিস ইভিনিং। আজ বিকেলে দিস আফটারনুন। আর আজ রাতে টু নাইট। টুডে বললে কি বলি? আজ, তাহলে টু নাইট মানে আজ রাত। ঠিক আছে, ওকে। যদি বলি এখন সোমবারে, অন মানডে, মঙ্গলবারে অন টিউসডে। আর মার্চ মাসের 12 তারিখে অন 12th মার্চ। আর ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, 21st ফেব্রুয়ারি। এটা কি বলে? 21st ফেব্রুয়ারি। আর যদি বলি 1971 সালে, অন হবে না ইন হবে? ইন 1971 সালে। কি বলছি? ইন 1971, 1971 সালে, ইন 1971। আর যদি বলি গ্রীষ্মকালে, ইন সামার। বসন্তকালে ইন স্প্রিং। শীতকালে ইন উইন্টার।